হে হাই এভরিওয়ান, আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। হাসির বিয়ের দিনের লুকটা তো তোমরা সবাই দেখেছো। আজকে রিসেপশনের লুকটা দেখে অবশ্যই জানিও আমার এই ব্রাইডকে কেমন লাগছে। এবার আমরা মাদারিহাটের পথে রওনা দিলাম। আর আমার জানো তো মাদারিহাটে প্রচুর ব্রাইড থাকে, আমি অনেক যাই, অনেকবার গেছি মাদারিহাটে সাজাতে। আর এখানকার একটা জিনিস আমার ভীষণ ভালো লাগে যে মাদারিহাটের লোকজন আমাকে ভালোবাসা দিতে একটুও কঞ্জুসি করে না। আগে দাঁড়াও, আগের দিন যে বলেছিলাম যে হাসির বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি একদম সামনাসামনি, এই যে দেখো এটা ওর শ্বশুর বাড়ি আর বাপের বাড়িটা দেখো আমি বিয়ে বাড়ির গেটেই দাঁড়িয়ে করছি। এই যে গেটটা দেখছো এটা হচ্ছে ওর বাপের বাড়ি, মানে ভাবতে পারছো। আর পিছনে ঘুরে দেখি আমার এই মিষ্টি ব্রাইড হাসি দাঁড়িয়ে আছে। সিঁদুর পরলে সত্যি মেয়েদের সৌন্দর্যটা আরো বেশি ফুটে ওঠে। ওকে খুব মিষ্টি লাগছিল দেখতে। আর ও কি বলছিল জানো তো, বলছিল দিদি তুমি ব্লগ করবে বলে আমি এখনো অব্দি শাড়িটাই চেঞ্জ করলাম না। আচ্ছা হাসি, এবার বল যে কালকের সাজটা কেমন ছিল, মানে আগের দিনের বিয়ের দিনের সাজটা। আগের দিনের সাজটা আমার কাছে খুবই ভালো লাগছে, সবাই আমাকে দেখে বলছে যে খুব সুন্দর লাগছিল। একটু জোরে বল। আগের দিনের সাজটা খুবই ভালো লাগছে আমার কাছে, আর সবাই বলছে যে খুব সুন্দর হয়েছে। আচ্ছা, আর আজকে আমি যেরকম লুক চাই সেটা হচ্ছে মানে একটু যেন আজকে আমাকে রিসেপশন যেহেতু যেন গর্জিয়াস লাগে, একটু গ্ল্যাম টাইপের, একদম গ্ল্যাম লুক দেয়, চকচক চকচক করে, তাই তো? এবার আজকের আমার ব্রাইডের ডিমান্ড ছিল ওকে যেন আমি চকচক করে সাজিয়ে দিই। আর আজকে যেহেতু রিসেপশন তাই আজকে আর খাড়া শাড়ি না পরিয়ে ওকে লেহেঙ্গা শাড়িটাই ট্রাই করলাম। এবার ফেসটা ক্লিন করে আমি টোনার দিয়ে গ্লো মিস্ট দিয়ে ওকে বসিয়ে রেখেছিলাম প্রায় 3 থেকে 4 মিনিট। তারপর আমি আস্তে আস্তে শুরু করলাম আমার মেকআপটা। তোমরা বুঝতে পারছো কিনা জানি না, হাসির স্কিনটা ছিল ভীষণ রাফ, কিন্তু জানো তো একটা প্লাস পয়েন্ট, এই রাফ স্কিন যদি গরমকালে থাকে তাহলে ভীষণ ভালো হয় মেকআপ আর্টিস্টদের জন্য, কারণ এক ফোঁটাও ঘামে না। কিন্তু আমি তো রিস্ক নেবই না, আমি ওয়াটারপ্রুফ মেকআপই করেছি যদিও। আর এই রাফ স্কিনে হাইলাইটারটা একদম যায় না, কারণ ভেসে ভেসে থাকে। তো যাই হোক আমি অ্যাডজাস্ট করে দিয়েছি যাতে ওকে একটু চকচক লাগে দেখতে, কারণ ব্রাইডের ডিমান্ডও তো আমাকে ফুলফিল করতে হবে বলো। আর এই দিকে দেখো একটা মিষ্টি সম্পর্ক, সেটা হচ্ছে দুই জায়ের সম্পর্ক। কি সুন্দর করে মিষ্টি খাইয়ে দিচ্ছিল বড় যা ছোট যাকে। এদিকে আমি ফুলগুলো রেডি করে নিচ্ছিলাম। আমি চেয়েছিলাম পিচ কালারের ফুল, কিন্তু ওরা দিয়েছে পিঙ্ক কালারে। যাই হোক এটাও খুব সুন্দর লাগছিল দেখতে। এবার হাসির হাজবেন্ড চলে এসছে। এবার ও কিন্তু এখনো মুখ দেখেনি। এবার বললাম সবাই মিলে মুখটা দেখতে, আর দেখে তো জাস্ট মানে তাকিয়েই ছিল। আর এই জিনিসগুলো দেখতে না আমার ভীষণ ভালো লাগে। ওকে জিজ্ঞেস করলাম কেমন লাগছে, ওর মুখ দেখে বুঝতে পারছে যে ওর বউকে ওর খুবই ভালো লেগেছে। সিঁদুরটাও পরিয়ে দিতে বললাম, যদি এদিক ওদিক হয় আমি সেটা ঠিক করে দেব পরে। তো আমাদের সবার বলাতে ও সুন্দর করে সিঁদুরটা পরিয়েছে, কোনো এদিক ওদিক কিচ্ছু হয়নি, আমার ঠিকও করতে লাগেনি। তো যাই হোক এটা হচ্ছে আমার ব্রাইডের ফাইনাল লুক। তোমরা অবশ্যই জানাবে যে কেমন লাগছে দেখতে আজকে হাসিকে। বিয়ের দিনেরটাতে তোমরা সবাই কমেন্ট করেছো যে খুব সুন্দর লাগছে, আর রিসেপশনের লুকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। এবার হাসির কিছু ফটো ভিডিও করে আমি পার্টি মেকআপ করব। তার আগে হাসির নিজের মুখটাই দেখেনি, ওকে আমি নিয়ে গেলাম আয়নার সামনে, আর ও নিজেকে দেখে ভীষণ খুশি হয়েছে আর আমাকে অনেকবার থ্যাংক ইউ বলেছে। বাস আমি এতটুকু ভালোবাসাই সবার থেকে চাই, যাতে আমি আরও ভালো ভালো কাজ তোমাদের সামনে নিয়ে আসতে পারি। আর এই যে ওকে দেখছো, ওর নাম জিয়া, কি মিষ্টি না দেখতে। ও সাজবে বলছে, কিন্তু তার আগে ওর মাকে মানে হাসির বড় যাকে আমি সাজিয়ে দিয়েছি। তারপর বাইরে গিয়ে দেখি হাসিদের ফটোশ্যুট চলছে। আমি একটু বসলাম, শরীরটা আমার ভীষণ খারাপ লাগছিল, মাথাটা ঘুরছিল। আর জিয়াকেও দেখো কি মিষ্টি লাগছে না দেখতে, ওর জামাটা ভীষণ সুন্দর আর ওকেও একদম ডল পুতুলের মতো লাগছে দেখতে। আর জানো তো আমাদের ছন ওকে পেয়ে একদম সবাইকে ভুলে গেছে। এবার বাইরে সবাই মিলে গেলাম একটু স্টলে খাবো বলে, তো এখানে ফুচকা খেলাম আর পকোড়া খেলাম আর কফি খেলাম। আর জানো তো গরমটা না আমি একদম সহ্য করতে পারি না, ভীষণ শরীরটা অসুস্থ হয়ে যায়, যার জন্য আমি ভ্লগও খুব একটা করি না। সবাই আমাকে বলছে যে দিদি তোমার ভ্লগ কেন আসছে না, অনেক দিদিরা বলছে কিরে তুই ভ্লগ কেন করছিস না, অনেক কম ভ্লগ হচ্ছে। অ্যাকচুয়ালি বলো তো কি গরমে না আমি একদম নাজেহাল হয়ে যাই। তারপর স্টল থেকে এসে দেখলাম হাসি একা বসে আছে, ওর কিছু ফটো কিছু ভিডিও করে নিলাম, কারণ ওকে আমি একাই পাচ্ছিলাম না। এরপর আমার কিন্তু যাও গেছিল, আমার যা আমার ছন সবাই গেছিল, তো ওদের সাথে একটু ফটো ভিডিও করে নিলাম। আর এই যে ওর বড় যাকে যে আমি সাজিয়েছি দেখো কি মিষ্টি লাগছে দেখতে, শাড়ির কালারটা জাস্ট অসাধারণ ছিল। আর আমার কাছে সেজে বৌদি এত
এত ভালো বলেছে, এত খুশি হয়েছে, যেটা দেখে আমার মন পুরো ভরে গেছে। আর সত্যি কথা বলতে আমি যতটুকু জায়গাতে আসতে পেরেছি সব তোমাদের ভালোবাসার জন্যই এসেছি। এরপরে আবার আমি দুজনের একটু ভিডিও করে নিলাম, আর এদিকে আমার জায়ের সব বন্ধু বান্ধবরা ফটো তুলছিল, ওদেরকেও একটু হেল্প করে দিলাম। অ্যাকচুয়ালি যতই ফটোগ্রাফাররা থাকুক, ফোনে ফটো থাকলে তাড়াতাড়ি পোস্ট করা যায় আর কি। এবার অনেকটা রাত হয়ে গেছে, তাড়াতাড়ি করে খেতে বসলাম, কারণ বাড়ি যেতে হবে। তখন বাজে প্রায় 10টা থেকে 10:30, যেতে যেতে আমাদের 11টা 11:30 হয়ে যাবে। তো খাওয়া দাওয়া করে হাসিকে আমি টাটা করতে আসলাম। এবার তোমরা কিন্তু অবশ্যই জানিও যে আমার আজকের এই ব্রাইডকে কেমন লাগছে দেখতে। তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি বসে থাকবো। আর এদিকে ওর যাকেও টাটা করে এবার আমরা চলে যাব। তার আগে ওদেরও একটু ফটো তুলে নিলাম। এদিকটাতে না একদম ভালো আসছিল না বলে আমি আবার ঘুরিয়ে দাঁড়া করালাম অন্যদিকে। তো দেখো কি মিষ্টি লাগছে না দুজনকেই দেখতে। আমি দাদাকে জিজ্ঞেস করলাম, বললো খুব সুন্দর লাগছে। তো আজকের জন্য ব্লগটা এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো টাটা।